নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গ্রিক বীর আলেকজান্ডার, শ্রীমদ্ ভাগবত গীতা, এই তিন উৎস থেকে যে দর্শন, তার যে অভিন্নতা, সেটা যদি আপনারা সবাই অনুধাবন করতে পারেন, তাহলে পৃথিবীতে কোনো হিংসা থাকবে না। তাই আমার আজকের এই নিবেদন। শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা একটা শুধু ধর্মশাস্ত্র নয়, একটা প্রখ্যাত দর্শন। এই গীতা আবির্ভাব হয়েছিল বিশেষজ্ঞ কাশীনাথ উপাধ্যায়ের গবেষণা থেকে জানা যায়। তিনি মহাভারত, ব্রহ্মসূত্র ও অন্যান্য গ্রন্থ পর্যালোচনা করে প্রমাণ করেন যে গীতা খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৪র্থ শতাব্দীর মধ্যে পৃথিবীতে গীতার আবির্ভাব ঘটেছিল। এই গীতার বিখ্যাত দর্শন আছে, যা মানুষের মনকে এক উদারতার মাধ্যমে ভরিয়ে তুলতে পারে। মানুষের আত্ম উপলব্ধির মাধ্যমে সমাজে মানুষের যে গুরুত্বপূর্ণ অবদান আছে, সমাজকে গড়ে তোলার পিছনে মানুষের যে ভূমিকা আছে, সেটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। মানুষকে ধর্মপথে নিয়ে গিয়ে তার মনের উদারতার বিকাশ ঘটিয়ে পৃথিবীর মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করা যায়, সেটাই গীতার বিষয়বস্তু। সম্পূর্ণ গীতা না উপস্থাপন করতে পারলেও মানুষ সারা জীবন কিন্তু গীতা পড়ে না। যারা সনাতন ধর্মের লোক, তারা কিন্তু গীতাটা দুটি ক্ষেত্রেই গীতার প্রয়োজনীয়তা বোধ করে। যখন মহামান্য আদালতে গিয়ে তারা সাক্ষ্যদান করে, তখন গীতায় হাত রেখে প্রতিজ্ঞা করে, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। আর কোথায় বলে, যেদিন সে পৃথিবী থেকে চলে যায়, কখন? যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। সেই শ্মশান ঘাটে যখন যাবে, তার বুকের উপরে একটা গীতা রেখে দেয়। সারা জীবন সে জানলো না গীতার মধ্যে কি আছে, তার দর্শনটা কি, সেটা সারা জীবন উপলব্ধি করলো না। পৃথিবী থেকে যখন চলে যাবে, যে পুস্তকের ভিতরে কি আছে সে অনুধাবন করতে পারলো না, অথচ তার বুকে রেখে দেওয়া হলো। সেই গীতা সম্পূর্ণ আমি আলোচনা করা তো সম্ভব নয়, তার একটা সামান্য ক্ষুদ্র অংশ আপনাদের শ্রীচরণে আমি নিবেদন করব। গীতায় কি বলা হয়েছে না, তাহলে আমরা জানলাম গীতা আজ থেকে 2524 বছর আগে গীতা এসেছিল। আর আলেকজান্ডার, তার যে অনুভূতি বা দর্শন আমি বলবো, সেটা আজ থেকে 2346 বছর আগে। আর কবিগুরু যে গানের মাধ্যমে এই সমস্ত দর্শনগুলোকে লিপিবদ্ধ করেছেন, সংঘবদ্ধ করেছেন, সেটা উনি 1914 সালে সেই গানটা রচনা করেছিলেন, 110 বছর পূর্বে। তাহলে 2524 বছর পূর্বে শ্রীমদ্ ভাগবত গীতা, 2346 বছর পূর্বে গ্রিক বীর আলেকজান্ডার, আর 110 বছর পূর্বে কবিগুরু। এদের যে অভিন্ন দর্শন, সেটাই আমি উপস্থাপন করতে চলেছি। তাহলে গীতায় সামান্য যে একটা অংশ আমি তুলে ধরি, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে যখন আপনি আপনার প্রিয়জনকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছেন, আপনি শোকাতুর হয়ে পড়েছেন, হঠাৎ দেওয়ালের দিকে তাকিয়ে দেখলেন সেখানে লেখা আছে কয়েকটি কথা, বলা আছে গীতার সারাংশ। যদিও সারাংশ বলা ঠিক নয়, এইভাবে সারাংশ করা যায় না। গীতার দর্শনের একটা অংশ তুলে ধরা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? যা হয়েছে তা ভালোই হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, আমার প্রিয়জনকে হারালাম, যা হয়েছে ভালো হয়েছে। শুনুন, আপনার জন্য আরও কি অপেক্ষা করেছে। বলেছে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এইখানেই দিয়েছো। তোমার আজ যা আছে, কাল তা অন্য কারুর ছিল, পরশু সেটা অন্য কারুর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম, তোমাকে তা মানতে হবে। অর্থাৎ আমরা খালি হাতে এসেছি পৃথিবীতে, খালি হাতে চলে যাব। এই যে অদ্ভুত অনুভূতির কথা, সেটা আজ থেকে 2524 বছর আগে পৃথিবীর মানুষকে স্বয়ং ভগবান তার মুখনিসৃত বাণীর মাধ্যমে প্রচার করেছিল। আর আলেকজান্ডার
যিনি গ্রিক বীর, পৃথিবীর তখন প্রখ্যাত প্রখ্যাত জায়গা, এমন কোনো দেশ ছিল না প্রখ্যাত দেশ যেটা আলেকজান্ডার দখল করেনি। তিনি আবির্ভূত হয়েছিলেন 384 খ্রিস্টপূর্বাব্দ থেকে 322 খ্রিস্টাব্দ পূর্বাব্দে, অর্থাৎ তার মৃত্যুর পূর্বে তার যে দর্শন সেটাই আমি আজকে তুলে ধরব। তিনি কিন্তু প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটল তার ছাত্র ছিলেন। অ্যারিস্টটল সম্পর্কে জানুন, তিনি ছিলেন পৃথিবীর জীববিজ্ঞানের জনক। শুধু তাই নয়, অ্যারিস্টটলের যে গুরুদেব প্লেটো, সেই প্লেটো এবং অ্যারিস্টটলকে যৌথভাবে বলা হয় পাশ্চাত্যের দর্শনের জনক। সেই অ্যারিস্টটলের কাছে কিন্তু শিক্ষা লাভ করেছিলেন 12 বছর বয়সে গ্রিক বীর আলেকজান্ডার। প্রচুর দেশ দখল করেছে, ভারতবর্ষ এসেছিল। ব্যাবিলন শহরে তিনি রোগাক্রান্ত হয়ে যখন মৃত্যুসজ্জায়, তার সেনাবাহিনীরা তাকে ঘিরে রেখেছে, তখন আলেকজান্ডার বলল, আমি একবার আমার মায়ের মুখ দর্শন করতে চাই। কিন্তু তার শারীরিক অবস্থা এমন, তাকে তার মার কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তখন তার সেনাপতি সেলুকাস, যার নাম আপনারা শুনেছেন কোথায়, দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকে, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। সেই সেলুকাস এবং তার অন্যান্য সৈন্যদের ডেকে বলছে, আমি পৃথিবী থেকে তো চলে যাব, যাওয়ার পূর্বে আমার 3টে শেষ ইচ্ছা তোমাদের পূর্ণ করতে হবে। বলুন সম্রাট, কি আপনার শেষ ইচ্ছা? বলল, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, আমার কফিনটা যখন সমাধিক্ষেত্রে নিয়ে যাবে, তখন সেই কফিনটা বহন করবে পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন ডাক্তার। আর কি হবে সম্রাট? বলল, কফিনের 2 দিকে আমার হাতের পাশে 2টো ছিদ্র করে দেবে, কফিনের 2 দিকে আমি হাতটা বাড়িয়ে রাখবো। আর আমি যত ধনরত্ন পৃথিবী থেকে সংগ্রহ করেছি, লুণ্ঠন করেছি, আমার এই মৃত্যু ক্ষেত্র থেকে সমাধি ক্ষেত্র পর্যন্ত রাস্তার উপরে সমস্ত ধনরত্ন ছড়িয়ে দেবে। যখন কফিনটা বহন করা হবে, সমস্ত ধনরত্নে আমার হাতটা স্পর্শ করবে, কিন্তু একটি সামান্য টুকরো আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই ইচ্ছা 3টি তোমরা পূরণ করবে। তখন সেলুকাস তার হাতটি, আলেকজান্ডারের হাতটি তার বক্ষে রেখে বলল, হে সম্রাট, আপনার শেষ ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করব, কিন্তু আপনি বলুন কেন আপনার এই ইচ্ছা প্রকাশ করছেন। ভাবুন, তিনি কিন্তু বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের কাছে শিক্ষা পেয়েছিলেন, সেই দর্শনটা তার মধ্যে বেরিয়ে পড়ল। তিনি বললেন, দেখো, এই যে আমার এই যে মৃত্যু, এই মৃত্যুকে রোধ করার ক্ষমতা স্বয়ং ডাক্তারের নেই। বলে না, রাখে হরি মারে কে, অর্থাৎ পৃথিবী থেকে যেদিন আমার চলে যাওয়ার সময় হবে, পৃথিবীর প্রখ্যাত ডাক্তাররা, সে যত বড় ধনী লোক হোক না কেন, তাকে রক্ষা করতে পারবে না। তার সময় হলে পৃথিবী থেকে তাকে চলে যেতে হবে। এই ডাক্তাররা আমার কফিন বহন করছে, মানে পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা লাভ করুক যে গ্রিক বীর আলেকজান্ডারকেও পৃথিবীর বিখ্যাত ডাক্তাররা রক্ষা করতে পারলো না, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু এইভাবে চলে যেতে হবে, অর্থাৎ মানুষ মরণশীল, পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে কেন এত অহংকার, কেন এত হিংসা, কেন এত রাহাজানি? তারপরে বলল, কেন হাত দুটি? বলল, আমার হাত, আমি পৃথিবীতে যখন এসেছি, আমি খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। সমস্ত ধনরত্নে আমার হাত স্পর্শ করে যাবে, কিন্তু আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না, খালি হাতে চলে যাব। পৃথিবীর মানুষ দেখুক যে আমাদের অতিরিক্ত কোনো লোভ ঠিক নয়, যতটুকু প্রয়োজন সেটুকু পেলেই মানুষের খুশি থাকা উচিত। কারণ আমি তো সঙ্গে কিছু নিয়ে আসিনি, সঙ্গে কিছু নিয়ে যাব না। অর্থাৎ যেটা গীতায় বলা হয়েছে, তুমি পৃথিবীতে কিছু নিয়ে আসনি আর কিছু নিয়ে যেতে পারবে না। যা কিছু নিয়েছো এখান থেকে নিয়েছো। আজকে তোমার যে বাড়ি গাড়ি বলছো, তোমার এই বাড়ি এই জায়গা একদিন অন্য কারুর ছিল। তুমি যেদিন পৃথিবী থেকে চলে যাবে, সেটা আবার অন্য কারুর হবে, তখন তোমার কিচ্ছু থাকবে না। আজকে তোমার যেটা আছে, কাল অন্য কারুর ছিল, পরশু অন্য কারুর হবে। তবে কেন তুমি এত হিংসা করছো? তাহলে আলেকজান্ডার বলল, এইভাবে পৃথিবীর মানুষকে আমি শিক্ষা দেব
যে আলেকজান্ডার খালি হাতে পৃথিবী থেকে চলে গেল, আর এত ধনরত্ন সে পৃথিবী থেকে লুণ্ঠন করলো, এত মানুষকে কষ্ট দিল, তার প্রতিদান তো সে কিছু পেল না। এটাই পৃথিবীর মানুষকে আমি শিক্ষা দিতে চাই। আর আজ থেকে 110 বছর পূর্বে কেন বলছি, কবিগুরুর যে গানটার মধ্যে এই সারাংশ লেখা আছে, এই দর্শনটা লিপিবদ্ধ আছে, সেই গানটি কবিগুরু রচনা করেছিলেন 1914 সালে, অর্থাৎ আজ থেকে 110 বছর পূর্বে। গীতার যে দর্শন, অ্যারিস্টটলের কাছ থেকে পাওয়া, আলেকজান্ডারের যে উপলব্ধি, আর আমাদের অন্তরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপলব্ধি, তার সাদৃশ্য শুনুন। কবিগুরু তার গানে কি বলল? বলল, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আপনার যা কিছু দিতে হবে, শুধু বিত্ত নয়। যে কথাটা আপনি আজকে বলছেন, সেই কথাটা খারাপ হোক ভালো হোক, সেটা পৃথিবীতে থেকে যাবে। তাহলে কেন ভালো কথা আমি বলবো না? আপনার যত বিত্ত জমি জায়গা সব দিয়ে চলে যেতে হবে। মানুষের সঙ্গে যেটুকু ব্যবহার করবেন সেটাও পৃথিবীতে পড়ে থাকবে। অর্থাৎ কবিগুরু বললেন, শুধু ধন সম্পত্তি নয়, তুমি মানুষের সঙ্গে যেটুকু ব্যবহার করবে, যে কথাটা মানুষকে বলছো, যে ভালোবাসা মানুষকে দিচ্ছ, মানুষকে যে হিংসা দিচ্ছ, সব তোমাকে দিয়ে চলে যেতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। এই তিনটে যুগের দর্শন যদি মানুষ উপলব্ধি করে, তাহলে দেখবেন পৃথিবী থেকে হিংসা চলে যাবে, আমরা সবাইকে ভালোবাসবো। আমাদের বৃহদারণ্যক উপনিষদে যে বিখ্যাত কথা লেখা আছে, সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ সুখে থাকুক, কারুর কোনো যেন দুঃখ না হয়, আমার কারণে কেউ যেন ব্যথা না পায়, এই মর্মবাণী বলে আজকের পর্ব শেষ করছি। নমস্কার।